হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন রোল, আর একেবারেই অন্যরকমভাবে সেরা স্বাদের চিকেন রোল বানাবো, যেটা খেতে দোকানের থেকেও অনেক গুণে ভালো হয়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। তার জন্য আমি ময়দার মধ্যে লবণ দেব, চিনি দেব, আর দেব একটু রিফাইন্ড অয়েল। নিয়ে ভালো করে ময়দাটা ময়াম করে নিতে হবে। এভাবে ময়দাটাকে ভালো করে ময়াম করে নেব। এবার জল দিয়ে ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। এরকমভাবে ঠেসে ঠেসে ভালো করে ময়দাটা মাখতে হবে। তো ময়দাটা কিন্তু আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখুন। এরকমভাবেই ময়দাটা মাখতে হবে। তো এবার আমি ময়দাটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একটা ভিজে কাপড় নিয়ে চাপা দিয়ে 15 মিনিট পর এবার আমি কাপড়টা খুলে নেব। নিয়ে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। তো আরেকবার আমি ময়দাটা ভালো করে একটু তেল দিয়ে মেখে নিয়েছি। আপনারা এরকম স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন রোলটা কিন্তু দোকানের থেকেও অনেক গুণে ভালো টেস্ট হয়। তো চলুন এবার লেচি কেটে নিই। আমি কিন্তু এইরকম মাপের লেচিটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব একটা কিন্তু পাতলা করব না, আমি রোলটা একটু মোটাই করব, খেতে কিন্তু অনেক ভালো হয়। তো এবার আমি এই প্লেটটাতে আর তেল মাখিয়ে নেব, যাতে আমি লেচিগুলো রাখবো। এবার এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নেব। তো লেচিগুলো আমি এইভাবেই প্রত্যেকটা রেডি করে নিয়েছি। তো আমি পিঁড়ে আর বেলনে একটু ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে একটা করে লেচি নেব, আর একটু করে উপর থেকে তেল দেব, দিয়ে বেলে নেব। তো দেখুন আমি এইভাবে কিন্তু বেলে নিয়েছি পুরোটা। এবারে এর উপর থেকে আর একটু তেল মাখিয়ে নেব। নেওয়ার পর ছুরি দিয়ে এরকম একটা কোণ থেকে এরকম কাটতে হবে। কেটে এইরকমভাবে করতে হবে। আপনারা ভালো করে দেখুন কিভাবে আমি এটা বানাচ্ছি। এরকম স্টেপ বাই স্টেপ ফলো করবেন। নিয়ে এইরকমভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে চেপে। দেওয়ার পরে আরেকটু রিফাইন তেল নিয়ে ওখানটায় লাগিয়ে নিতে হবে। তো একটা কিন্তু আমাদের এইভাবে রেডি হয়ে গেল। প্রত্যেকটা লেচি কিন্তু আমি এবার এইভাবে রেডি করে নেব। তো চলুন। তো সবগুলো ডো আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার এইটাকে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। আপনাদের কাছে টাইম বেশি থাকলে আপনারা এর বেশিও রাখতে পারেন। যত বেশি রাখবেন তত এটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো চলুন এটা এবার চাপা দিয়ে রেখে দিই। আর ততক্ষণে আমি চিকেন রোলের জন্য চিকেনটা রেডি করে নিই। চিকেন রোলের জন্য কিন্তু আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে এইরকমভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি রেডি করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজবো। তো পেঁয়াজটা আমি হালকা এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার আরেকবার ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো, আর দেবো একটু আদা রসুন বাটা দিয়ে। তো আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, 6 থেকে 7 মিনিটের মতন। তো এবারে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিলাম, আর দেবো জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। তো
তো এবার আমরা পরোটাটা বানিয়ে নেব। আর এইটা কিন্তু আমি 25 মিনিটের মতো রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তো চলুন পরোটাটা বানিয়ে নিই। তো আর এইদিকে আমি তেলটা কিন্তু গরম করতে দিয়ে দেবো। তো এখানে কিন্তু তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে পরোটাটা ভাজার জন্য। তো দেখুন আমি কিন্তু এতটা তেল দিয়েছি, আর তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তবে পরোটাটা খাস্তা হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো এবার পরোটাগুলো বেলে নেব। তো একটা পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি, এবার এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দেব। বেশ ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা অপর পিঠে উল্টে দেব। কত সুন্দর হচ্ছে দেখুন। পরোটাটা আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো আর একটা পরোটা আমি এইভাবে বেলে নেব। আপনারা কিন্তু খুব একটা পাতলা করবেন না, করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এইরকমভাবে কিন্তু পরোটাগুলো বেলে নেবেন, এরকমভাবে। এবার প্রত্যেকটা পরোটাই আমি বেলে, তো পরোটাগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজে নিয়েছি সবগুলোই। এবারে রেডি করে নেবো চিকেন রোলটা। তো এবার আমি একটা পরোটা নিয়ে নেব এখানটায়, নিয়ে আমি এর উপরে এবারে চিকেন কষা দেবো, একটু চিকেন কষা দেবো। শসা কুচি, ও পেঁয়াজ কুচি। এবার আমি এর উপর দিয়ে দেবো কিষান কেচাপ। আর দেবো চিলি সস। আমি এখানে গ্রিন চিলি সসটা দিচ্ছি। যেহেতু আমি এখানে চিলি সস দিয়েছি, তাই আমি আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম না। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। তো এবার আমি এরকমভাবে রোলটা মুড়ে নিয়েছি, এবারে এইভাবে কাগজের সঙ্গে মুড়িয়ে নেব। নিয়ে পিছনটা এরকমভাবে ঢুকিয়ে দেবো, যাতে সসগুলো না বেরিয়ে যায়। তো একটা রোল কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা রোল আমি রেডি করে নেব। তো দেখুন আমাদের চিকেন রোল কিন্তু একদমই রেডি। কতটা ডিলিশিয়াস হয়েছে।